সরকার যদি নিষিদ্ধ না করে দেয়, আমাদের আকাবির মুরব্বী আলেমরা যদি আমাদেরকে রাজপথে নামার ডাক দেয়, মাথায় কাফনের কাপড় বাঁধিয়া রাজপথে নামার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামায় দেন। সাবধান, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রী যারা আছে, গার্জিয়ানরা একটু চৌকন্ন থাকবেন। মোবাইল ব্যবহার করে মোবাইলে কোথায় যায়, কার সাথে সম্পর্ক করে চলাফেরা করে একটু খেয়াল রাখবেন। আমাদের মুসলিম কিছু কিছু ছেলেরাও এই ইসকন সংগঠনের সাথে জড়িত হয়ে গেছে। হাতের মধ্যে ট্যাটু আছে, হাতের মধ্যে লাল একটা সুতা বান্ধা থাকে, একটু খেয়াল রাখবেন। তো ভাইরা আমার, নিচ থেকে আওয়াজ আসতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহু আকবার কোন। ব্যাগের নিচে, ওই মাটির নিচে ছোট্ট টিলা, ওই টিলা ভেদ করিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ। এই বান্দার কানে যখন নিচ থেকে আওয়াজ আসছে, বান্দা চিৎকার দিয়া সুবহানাল্লাহ বলে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রে, বান্দা প্রশ্ন করে, কে রে ভাই? আশেপাশে চতুর্দিকে নজর বুলানোর পর কোথাও তো কারো চেহারা দেখা যায় না। এই মরুভূমির পথ, কোনো গাছপালা বৃক্ষ তরুলতা ঘরবাড়ি নাই, কোনো মানুষের চেহারাও নজর আসে না। কোথা থেকে আসলো আওয়াজ? আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ কোথা থেকে আসে? কান লাগানোর জন্য একটু উপর হয়ে গেল, ব্যাগটা সরায় দেখে ব্যাগের নিচ থেকে মাটি ভেদ করে আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর বান্দা আবার চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এবার কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, এরে আল্লাহর গোলাম, তুমি সুবহানাল্লাহ বললা কেন? আল্লাহর বান্দা জবাব দেয়, জিন্দেগিতে কোনোদিন মাটির নিচ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনি নাই। কে ভাই তুমি? মাটির নিচে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করো, কতদিন হইল? কি অবস্থা? তুমি কি জিন্দা না মুর্দা? আল্লাহর বান্দা ভিতর থেকে জবাব দেয়, আমি 500 বছর আগে ইন্তেকাল করেছি, কবরের ভিতরে আছি। সুবহানাল্লাহ বলেন। একটা সুবহানাল্লাহর কত দাম একটু শুনেন। ফতোয়া রাহিমিয়ার মধ্যে লেখে, আল্লাহর বান্দারা বলে 500 বছর আগে আমার ইন্তেকাল হয়ে গেছে, আমি 500 বছর ধরে কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছি। এটা আল্লাহর গোলাম, ইন্তেকালের আগে দুনিয়ার হালতের জিন্দগিতে আমার কোরআন তেলাওয়াতে বড় মজা ছিল, বড় আশিক ছিলাম আমি। দিন রাত, এমনকি গভীর রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত করতাম। আমার ইন্তেকালের আগে মালিকের কাছে আবেদন করলাম, ও মালিক, দুনিয়ার জিন্দগি কখন শেষ হয়ে যায় জানি না, কিন্তু আমার একটা আবদার, কবরের জিন্দগিতে আমি একা একা কেমনে সময় কাটাবো? ও মালিক, আপনার কাছে একটা আবেদন, আমাকে যখন কবরে নিয়ে যাবেন, কবরের হালতের জিন্দগিতে কিয়ামত পর্যন্ত আমাকে কোরআন তেলাওয়াতের একটু সুযোগ করে দিয়েন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, এ আল্লাহর গোলাম, এই যে 500 বছর ধরে আমি কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছি, এই 500 বছরের ভিতরে কত শত কোরআন খতম দিলাম, কিন্তু এই যে এত খতম দেওয়ার পরেও সব তো আমার মাওলা আমার দিল না। আমার এই তেলাওয়াতের আওয়াজ শুনে একবার সুবহানাল্লাহ বলছো, তোমার একবার সুবহানাল্লাহ বলার সবটা আমারে দিয়া দাও, আর বিনিময়ে আমার এই শত শত কোরআন তেলাওয়াতের সব তুমি তোমার আমলনামায় নিয়ে নাও। এবার আল্লাহর গোলাম ডাক দেয়া কয়, এরে আল্লাহর গোলাম, একবার মাত্র সুবহানাল্লাহ বললাম, আর আপনি কত শত শত কোরআন খতম দিলেন, আমার একবার সুবহানাল্লাহর সওয়াবের প্রতি আপনার এত লোভ কেন, এত আগ্রহ কেন গো? আর আপনি যে শত শত কোরআন খতম দিলেন, তার কি কোনো সব হয় নাই? আল্লাহর বলি কবর থেকে জবাব দেয়, শোনো রে গোলাম, এরে আল্লাহর গোলাম শোনো, দুনিয়ার হালতের জিন্দেগি যারা পরিমাণ কেউ যদি নেক আমল করে দেয়, তাহলে আমার আল্লাহ সেটা আমল নামায় বাড়া বাড়া এটাকে দ্বিগুণ করিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
আর কবরের হালতের জিন্দেগিতে যতই আমল যে বান্দাই করুক না কেন, আমলের দরজা চালু হলেও কিন্তু সবের দরজা শেষ। এত শত শত কোরআন খতম দেওয়ার পরেও আমার আমল নামায় আল্লাহ পাক একটা নেকিও দেয় না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। এবার আল্লাহর ওলি বলতেছে, রে আল্লাহর গোলাম, তোমরা যারা জিন্দা আছো, জমিনের উপরে যারা বিচরণ করো, তোমাদেরকে যারা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, হায়াতের জিন্দেগি এখনো বিদ্যমান, হায়াতের জিন্দেগিতে নামাজ পড়ার সময় আছে, নফল পড়ার সময় আছে, কোরআন তেলাওয়াত করার সময় আছে, তাসবিহ তাহলিল আদায় করার মতো সময় আছে, তারপরেও তোমরা একবার সুবহানাল্লাহ বলার মতো সময় তোমাদের হাতে নাই। দুনিয়ার দান্দাবাজি করিয়া বিভিন্ন ঝামেলায় জড়ায়া আল্লাহর গোলামি করতে চাও না, কিন্তু তোমার এই যে একবার সুবহানাল্লাহ বলার পর আমি এখান থেকে তাকায় দেখলাম আল্লাহ তাআলার রহমতের দুই দল ফেরেশতা পাগল হয়ে গেছে তোমার সব নেওয়ার জন্য। চিল্লায় সুবহানাল্লাহ খান। মাত্র একবার সুবহানাল্লাহর আওয়াজ দিছো, জিন্দেগিতে জীবিত থাকতে তো এটা কদর বুঝো না, কিন্তু আমরা দেখি, আমরা জানি। আমার চোখে দেখলাম আল্লাহ নূরের তৈরি রহমতের দুই দল ফেরেশতা প্রতিযোগিতায় নেমে গেছে। একদল বলতেছে আমি আমার এই আল্লাহর গোলামের সুবহানাল্লাহর সওয়াবটা জান্নাতি কাপড় দিয়া মুড়ায়া আমি আল্লাহর কাছে হাজির করব। আরেক দল ডাক দিয়া কয় না না, আমি এই সবটা আগে নিয়ে আমার মাওলার কাছে হাজারা দিব। দুই দল পাগল হয়ে গেছে, এটা দেখা আমি আর লোভ সামলাইতে পারি নাই। এজন্য রে আল্লাহর গোলাম বললাম, আমার শত শত কোরআন তেলাওয়াতের সব তুমি নিয়ে যাও, আর বিনিময়ে সুবহানাল্লাহর সবটা দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই আপনারা ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন, দাঁড়া দেখেন না তো। ভাইরা আমার, হায়াতের জিন্দেগি কখন কোথায় শেষ হয়ে যাবে কেউ তো জানি না। আমার মরণ কি বাসায় হবে না রোডে হবে জানি না, জানেন নাকি? মরণ কোথায় হবে জানি না, বাসায় হবে না রোডে হবে, পানিতে হবে নাকি জাহাজে হবে, বিমানে হবে নাকি মরুভূমির চড়া হবে, এই কথা কেউ কোনোদিন জানি না। কি হালতে হবে, ইমানি হালতে হবে নাকি বেঈমানের হালতে হয়? কারণ জমিনের মধ্যে বহু আল্লাহর ওলি পর্যন্ত বেঈমান হয়ে মারা গেছে। বহু আবেদ ছিল যারা, কিন্তু এমন কোন কাজ হয়তো করে ফেলছে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, আর এই কারণে আল্লাহ তাআলা হেদায়েত থেকে দূরে সরায়া বেঈমান বানা দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আমরা অনেকেই মনে করি আমাদের হালত তো এমন, আমাদের বাড়ি আছে, গাড়ি আছে, সম্মান আছে, আমাদের চার আছে, আল্লাহ বুঝি আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ মানে কোনো বিপদ দেয় না, আল্লাহ মানে কোনো গজব দেয় না, আল্লাহ মানে কোনো মুসিবত দেয় না, তার মানে আল্লাহ মানে পছন্দ করে ভালোবাসে না। না, বরং এটা বুকামি ছাড়া কোনো কথা নয়। আসুন একটু কোরআন থেকে তাফসীর শুনি। কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বনি ইসরাইল জাতি নিয়ে আল্লাহ তাআলা বনি ইসরাইল জাতির কিছু আজীব ওয়াকিয়া এখানে উল্লেখ করেছেন। বুখারী শরীফে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম নীল নদ পাড়ি দেওয়ার পর, ফেরাউনের জুলুমের কবল থেকে মুক্তি পাওয়ার পর যখন ওপারে চলে গেল, তিহ ময়দান, মিশর আর সিরিয়ার মাঝখানে 10 কিলোমিটার একটা এরিয়া, মরুভূমির ময়দান, 10 কিলোমিটার একটা ময়দান, এখানে ঘর নাই, বাড়ি নাই। এখানে গিয়ে যখন তারা অবস্থান করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহর ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি তোমার বনি ইসরাইল জাতি নিয়া, উম্মত নিয়া জাব্বারিন সম্প্রদায়ের সাথে যুদ্ধ করবা, জিহাদ করবা। কারণ এই জাব্বারিন সম্প্রদায় দুনিয়ার মধ্যে লুটতরাজ করে, দেশে দেশে দাঙ্গা করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, খুন খারাপি করে। এদের কাজই হলো বিভিন্ন গ্রামে গিয়া ডাকাতি করা, ছিনতাই করা, সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা। এদের কাজই হলো মানুষের উপর জুলুম করা। এদের বিরুদ্ধে জিহাদ করিয়া তোমরা দেশটাকে শান্ত করবা, এমন ফিকির আমাদের আছে না নাই? কথা কয় না।
আমাদের দেশের উপর যারা জুলুম করছে, খুন খারাপি করছে, অত্যাচার করছে, চার পাইয়া যারা বাপদাদার ওয়ারিশ মনে কইরা মানুষকে বিনা কারণে আয়না ঘরে পাঠাইছে, মানুষকে বিনা কারণে খুন করছে, মানুষকে বিনা কারণে জুলুম করছে, তাদেরকেও আল্লাহ পাক কান ধরিয়া তাড়াইছে কি তাড়ায় নাই? ওই যে আল্লাহ কয় বনি ইসরাইল জাতি আমার পছন্দের জাতি, পয়গম্বর তোমার সাথে আমি সরাসরি কথা কই, জিব্রাইল পর্যন্ত লাগে না। তোমার একটা দায়িত্ব দিলাম, তুমি খায়রুল উম্মত, তোমার এই উম্মত নিয়ে জব্বারি নেই জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দাও, জিহাদ করিয়া তাদের জুলুম বন্ধ করিয়া দিবা, এটা আমার আদেশ। কারণ ভালো মানুষ যারা তাদের কিছু জিম্মাদারি আছে না নাই? কথা কয় না? শুধু নিজের নামাজ পড়ে তাসবিহ আদায় কইরা দায়িত্ব আদায় শেষ হবে না। আপনার এলাকায় ফেন্সিডিল বিক্রি হয়, মদ বিক্রি হয়, গাঞ্জা বিক্রি হয়, ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়। আপনি বছর বছর উমরা করেন, হজ করেন, আপনি তাবলিগে মসজিদে মসজিদে ঘুরেন, আপনি মসজিদের মধ্যে নামাজ পড়েন, নিজের দায়িত্ব আদায় হবে না। এলাকার মধ্যে অন্যায়গুলোর প্রতিবাদ করাটাও আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব, ঠিক না? এবার মুসা আলাইহিস সালাম বলে ইসরায়েল সম্প্রদায়কে ডাক দিয়ে বলে, আমার সম্প্রদায় শুনো, আল্লাহ তাআলা নতুন আদেশ দিয়েছেন, জিহাদ করা লাগবে। জাব্বারি সম্প্রদায় ছিল বড় দাঙ্গাবাজ, বড় বডি, বড় আকৃতি, এদের দেহ এমন মোটা তাজা ছিল, দুনিয়ার অন্য অন্য সাধারণ মানুষ তাদের দেখলেই ভয় পালায়া যাইত। এত বিরাট দেহকায় মানুষ ছিল। কোন কোন তাফসীরকার বলেছেন এদের এক একজনের বডি ছিল ওই কারেন্টের খুঁটির মতো, পিলারের মতো, খাম্বার মতো, বিল্ডিং এর খাম্বার মতো, এত মোটা তাজা, এত উঁচা, যা অন্য মানুষ দেখলে ভয়ে আতঙ্কিত হয়ে যাইত। মুসা আলাইহিস সালামের কথা বলার পর এই মানুষগুলো বনি ইসরাইল জাতিগুলো সাথে সাথে না করে দেয়, এ পয়গম্বর মুসা, এমন দানব সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার মতো হিম্মত আমাদের নাই। আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে কারীমের মধ্যে তুলে দিলেন। قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। আল্লাহ তাআলা বলেন, তারা মূসাকে ডাক দিয়ে বলে, ও মূসা, ও পয়গম্বর মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, যতক্ষণ পর্যন্ত জাব্বারিন সম্প্রদায় গ্রামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই গ্রামের মধ্যে ঢুকবো না। আপনি আপনার রব, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি আর আপনার খোদা গিয়া যুদ্ধ করেন, আপনি আর আপনার খোদা গিয়া যুদ্ধ করেন, ফাকাতিলা, দুইজন গিয়া যুদ্ধ করেন, ইন্না হাগুনা কায়দুন, আমরা এখানে বসলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা এখানে বসলাম, আমরা যুদ্ধ টুদ্ধ করতে পারবো না, আপনি আর আপনার খোদা দুইজনে গিয়া যুদ্ধ করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিভিন্ন ভাবে ওয়াজ করে মানুষকে বোঝাতে চেষ্টা করলেন, দেখো ফেরাউনের মতো এত বড় জালেমের কাছ থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়েছেন, এত বড় জালেমের কাছ থেকে জুলুম থেকে আল্লাহ রেহাই দিয়েছেন, তোমাদের জন্য 12টা জাতির জন্য 12টা রাস্তা সাগরের মধ্যে বানায় দিয়েছেন, তোমাদেরকে কষ্ট দেয় নাই। এত বড় সাগর পাড়ি দেওয়ার পরেও তোমাদের কারো শরীরের মধ্যে বিন্দু পরিমাণ পানির স্পর্শ লাগে নাই। এত দয়ার মালিক ও মালিক, আজকে তোমাদেরকে একটা আদেশ দিয়েছেন, সাথে সাথে মানা করতেছো, এমন যেন না হয় তোমাদের এই বেয়াদবির কারণে আল্লাহ নারাজ হয়ে গজব নাজিল করে দেয়। এমন ভাবে নিষেধ কইরো না। এরা কেমন পাষণ্ড ছিল, জবাব শুনেন। ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার ওয়াজে কোনো কাজ হবে না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের মুসলমানের মধ্যে কিছু পান্ডা মুসলমান আছে, হুজুর এই ওয়াজ কইরেন না, ওই ওয়াজ কইরেন না, এটা কইরেন না, সেটা কইরেন না, কথা কোন ঠিক না? আর বলে, হুজুর আপনাদের ওয়াজ আমাদেরকে ভালো বানাইতে পারবে না, কারণ আমরা জানি কোনটা ভালো কোনটা মন্দ। আমি বলি, রে নাফরমান বেয়াদব, এত যদি জানো তাহলে ঘুষ খাও কেন, সুদ খাও কেন, কথা কোন ঠিক না? পয়গম্বর মুসা আলাইহিস সালামের জাতিকে মুসা আলাইহিস সালাম অনেক নসিহত করলেন, কোনোভাবেই রাজি করাইতে পারে না। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা কয়, ও মালিক, এই যে আমার জাতিকে এত সুন্দর করে নম্র ভাষায় বুঝাইলাম, কিন্তু এরা তো আমার কোনো কথাই শুনে না। এর আগেও একবার এরা বেয়াদবি করছে। মুসা আলাইহিস সালাম গিয়েছিল তাওরাত কিতাবের জন্য 40 দিনের চিল্লায় তুর পাহাড়ে।
এরা বাছুর পূজা শুরু করে দিছে। বাছুরের পূজা করলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরে আসার পর আল্লাহ গজব দিলেন। আল্লাহ গজব দিলেন, বললেন তোমার জাতিকে মাফ করতে পারি, তওবা করা লাগবে। আমাদের মতো মসজিদের কোনায় চোখের পানি জড়া কাঁদলেই তওবা কবুল হয়ে যায় এমন ছিল না। মুসা আলাইহিস সালাম বলেন, ও মালিক কেমন তওবা? আল্লাহ বলেন তোমার জাতিকে অন্ধকারে সন্ধ্যার পরে ময়দানে নামায় দাও তরবারি হাতে দিয়া। একদল আর একদলরে কাটাকাটি করবে, তরবারি দিয়া যে যারে মারতে পারে মারবে। এমন ভাবে ফজর পর্যন্ত চলবে। যারা জিন্দা থাকবে তাদের তওবা কবুল হবে, যারা মারা যাবে তাদের তওবা কবুল হয়ে যাবে। তওবাই হলো এটা, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত লড়াই করা লাগবে, মারামারি করা লাগবে। এত কঠিন ছিল তওবা। উম্মতে মুহাম্মাদির তওবা কেমন সহজ। জিনা করে ফেলছে, গুনাহ করে ফেলছে, মসজিদের কোনায় ঘরের কোনায় বৈশা এক ফোঁটা চোখের পানি পারা যদি ডাক দেয়, ও মালিক গুনাহ করে ফেলেছি শয়তানের দুখায় পড়িয়া, ও মালিক আর জীবনেও করব না, আল্লাহ মাফ করে দেন। আমার নবীর খাতিরে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার তওবা কবুল আর মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে খান। আপনাদের কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? তাহলে আপনারা একটু খালি জায়গাটা বন্ধ করে দেন। আমি লম্বা সময় নেব না, একটু সামনে আসেন, ওঠেন ওঠেন, সুন্নতটা আদায় করেন। এই ফাঁকা জায়গাগুলো দেখতে ভালো লাগে না। মাহফিলে একেবারে গায়ে গায়ে লাইগা বসা সুন্নত। এই জন্য প্লিজ মেহরবানি করে একটু আসেন। অনেকে ফাঁক পায়ে উঠে যাইতেছে, কাজে হুজুর যখন উঠবার করছি তাহলে একবারে জামই গা। তো যারা যাইতেছে যাবে, আমি কাউকে জোর করে বসাই না। যাদের ওয়াজ শোনা দরকার তারাই বলবে। কি বলেন আপনারা? আপনারা পিছনে যারা আছেন প্লিজ মেহরবানি করে একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন, খুব লম্বা সময় না। তো ভাইরা আমার, মুসা আলাইহিস সালামের কথা বললেন, বিগত দিনে তোমরা আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করছো, আল্লাহর নাফরমানি কইরা বাছুর পূজা শুরু করছো। আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করছে। কিন্তু আজকে যদি এমন হয়ে যায়, তাহলে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, না জানি নতুন করে কেমন কঠিন গজব দেয়া দেয় আমি নিজেও বলতে পারি না। এই জাতিগত পাপিষ্ঠ ডাক দে বলে, ও পয়গম্বর যেমন তেমন গজব দেখ না কেন, তারপরেও আমরা এখান থেকে এক কদম কিন্তু নড়াচড়া করব না। নাউজুবিল্লাহ কয় না? আমাদের কিছু মুসলমান আছে পান্ডা, নামাজ তো পড়েই না, আর বেশি বুঝাইতে গেলে কয় এ বেটা মরার পরে জামন চেতে হবে। এই কথা কোন আছে না? আসেনি? এদেরকে ওয়াজে কেমনে তাসির করবে? এদের কলিজার মধ্যে এমন ভাবে আল্লাহ মোহর মেরে দিছে যে এদেরকে একমাত্র আল্লাহ নিজে ছাড়া কোনো হেদায়েতে কাজ হবে না। তো ভাইরা আমার, এই তিহ ময়দান 10 কিলোমিটার এরিয়া। কিছু আজ মুখস্থ করেন কয় কিলোমিটার? 10 কিলোমিটার এরিয়া, খুব বেশি বড় দূর না। হাঁটিয়া গেলেও তো 2-3 ঘন্টার ব্যাপার। কথা কন? এই ময়দান অতিক্রম করার জন্য বেশি ঘন্টা সময় লাগে না, মাত্র 2-3 ঘন্টার ভিতরে স্বাভাবিকভাবে হাঁটলে এই ময়দান পাড়ি দেওয়া সম্ভব। ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ কেমন গজব দিলেন। মুসা আলাইহিস সালাম রে ডাক দেখো, পয়গম্বর এমন একটা গজব দিও তোমার জাতিকে যা দুনিয়ায় কোনোদিন কোনো জাতি দেখে নাই। দুনিয়ার কোনো জাতি এমন গজব পায় নাই। গজবটা হইল 40 বছর পর্যন্ত তোমার জাতিকে এই ময়দানে থাকা লাগবে, ঘর বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। 40 বছর পর্যন্ত স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন যারা বাহিরে আছে, ময়দানের বাহিরে গ্রাম্য এলাকায় কারোর সাথে দেখা করার সুযোগ নাই। যারা সাথে আছে ফ্যামিলি শুধু তারাই থাকবে। এখান থেকে এই 10 কিলোমিটার এরিয়ার মধ্যে 40 বছর কাটানো লাগবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মন খারাপ করে প্রশ্ন করলেন, ও মালিক এমন যদি হয়ে যায় আমার জাতি খাইবে কি? আল্লাহ তাআলা জবাব দেয়, ও পয়গম্বর এদের মালিক কি আমি না তুমি? কয় আল্লাহ আপনি। কয় তাহলে খাবারের চিন্তা তুমি করো কেন? যে আল্লাহ বানাইতে পারে সে আল্লাহ খাওয়াইতেও পারে, ঠিক না? তারপর মুসা আলাইহিস সালাম বলেন, মরুভূমির ময়দান, কোনো গাছপালা বৃক্ষ তরুলতা বাগান নাই, ফসলের কোনো উর্বরতা নাই। ও মালিক কেমনে খাবার দিবেন? আল্লাহ তাআলা জবাব দেয়, আমি আমার জান্নাত থেকে খাবার খাওয়ায়াদেরকে পালবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল জান্নাতি খাবার। আপনারা মান্না সালওয়া খাবারের কথা শুনছেন।
আজকে সেটার তাফসীর শুনেন। বুখারী শরীফের মধ্যে কিছুদিন আগেও ছাত্রদেরকে পড়াইলাম, আল্লাহ রসুল সুন্দরভাবে হাদিস দ্বারা তাফসীর করেছেন। আল্লাহ বলেন, ও যাল্লালনা আলাইকুমুল গামাম, যখন মরুভূমির প্রান্তরে সকালবেলা সূর্য উদয় হওয়ার পর সূর্যের তাপ যখন বাড়িয়া যায়, এই বনী ইসরাইল জাতির বড় কষ্ট হয়, শরীর ঘামিয়া যায়, ক্লান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা মেঘমালার আদেশ দিলেন। সাদা মেঘমালা আকাশে আমরা উঠতে দেখি, আল্লাহ তাআলা মেঘমালার আদেশ দিলেন, ওরে মেঘমালা, যদি এরা নাফরমানি করলো, বেয়াদবি করলো, কিন্তু তারা আমার গোলাম, আমার নাফরমানি করলেও তাদেরকে খাওয়ায়া পড়ায়া বাঁচায় রাখার আমার দায়িত্ব। চিল্লাওয়া দেখুন সুবহানাল্লাহ। তুমি নাফরমানি করো, তোমারে ভালো খাওয়ায় ভালো পড়ায়, তার মানে আল্লাহ তোমারে পছন্দ করে না। বেঈমানরাও তো আল্লাহ তোমার থেকে ভালো খাওয়ায়, কথা কোন ঠিক না? এই যে এত বড় বেয়াদবি করার পরে, নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা দেখেন কত দয়া দেখায়। আল্লাহ বলেন, মেঘমালা রে, আমার বান্দারা, আমার গোলামরা কষ্ট পাবে, রুদ্রের তাপ আমার বান্দারা সইতে পারবে না, ক্লান্ত হয়ে যাবে। নারী আছে, শিশু বাচ্চা আছে, মরুভূমির চাটিয়াল ময়দানে আমার বান্দারা সূর্যের তাপ সইতে পারবে না। এজন্য তোদেরকে জিম্মাদারি দিলাম, তোরা যেখানেই আমার বান্দারা হাঁটবে তাদের মাথার উপর ছায়ার মতো সব সময় ছায়া দিবি, আমার বান্দাদের যেন কষ্ট না হয়। সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই মেঘমালা তাদেরকে ছায়া দান করতো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, কিন্তু খাবার খাবে কি? খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ পাক জান্নাত থেকে মান্না খাবারের ব্যবস্থা করলেন। মান্না খাবার কি জিনিস? তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে, শিশির দানার মতো আসমান থেকে জান্নাত থেকে জান্নাতি গাছের পাতা দস্তরখান বানায়া, জান্নাতের গাছের পাতা দস্তরখান বানায়া, ওটার মধ্যে আল্লাহ পাক জান্নাতি হালুয়া, এই দুনিয়ার শিশির দানার মতো। আবার কেউ কেউ বলেছেন ওই যে ব্যাঙের ছাতার মতো নরম, এটা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। সুবহানাল্লাহ খান। দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, জান্নাতি গাছের পাতা দস্তরখান বানায়া এই তৈরি খাবার হালুয়া আল্লাহ তাআলা ফজর পর্যন্ত তাদের জন্য নাজিল করতেন। সুবহানাল্লাহ। অনেকেই কয় না, সবাই সবাই একসাথে বলেন। এই খাবার একদিনের বেশি কেউ জমা করে রাখতে পারতো না, তাহলে পচে যাইতো। কারণ প্রতিদিনেরটা প্রতিদিন আল্লাহ জান্নাত থেকে পাঠায়। শুধু জুমার দিন আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়েছিলেন 2 দিনের খাবার সংগ্রহের জন্য। এছাড়া প্রতিদিনের খাবার প্রতিদিন খেয়ে ফেলতো। ফজর আগ পর্যন্ত যাইয়া এরা ঘুম থেকে জাগার পর এরা যাইয়া নিজ হাতে খাবারগুলো সংগ্রহ করে ফেলতো আর খাইতো। সারাদিন চলতো তাদের এই খাবার। বিকাল হলে সন্ধ্যার পর সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে আবার আল্লাহ তাআলা জান্নাত থেকে সালওয়া নামক খাবার পাঠায় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সালওয়া কি খাবার? আমার ভাইরা, বুখারী শরীফের মধ্যে আসছে, এটা এমন একটা পাখি, বাংলায় অনেকে তাফসীর করেছেন চড়ুই পাখির মতো ছোট পাখি, আবার কেউ বলেছেন টিটি পাখির মতো পাখি। জান্নাত থেকে ভুনা করা, সুবহানাল্লাহ কইবেন না? জান্নাতি খাবার, জান্নাত থেকে ভুনা করা তৈরি খাবার, ওই জান্নাতের গাছের পাতার মধ্যে দস্তরখান বানায়া এই তৈরি খাবার বুনা পাখি সামনে চলে আসতো। জমিনের মধ্যে কিছু ছোট ছোট গাছ ছিল। মুফাসসিরিন কেরাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত করেন, এই গাছের মধ্যে ডালের পাতায় পাতায় জান্নাতের ওই টিটি পাখির খাবার বুনা করা প্রস্তুত হয়ে থাকতো। নিজ হাতে ধরতো আর খাইতো। সুবহানাল্লাহ খান। এরা খাইতো আর কইতো আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, কিন্তু এরা যে নাফরমান ও কথা বলে গেছে। এত বড় বেয়াদবি করার পর আল্লাহ জান্নাতি খাবার দেওয়া খাওয়ায়, তার মানে আল্লাহ তাদেরকে ভালোবাসে। কথা কয় না, ভালোবাসে। গজব কি কথা কন?
40 বছর গজবের মধ্যে ফেলাইছে। দেখেন আরো কি হয়। আপনার ভালো সম্পদ আছে, বাড়ি আছে, সম্মান ইজ্জত আছে, তার মানে আপনার আল্লাহ ভালোবাসে, বিষয়টা তেমন না। এটা খেয়াল রাখবেন। আপনার দ্বারা কতটুকু দিনদারি হয়, আপনার দ্বারা দিনের কতটা কাজ হয়, কতটুকু নেক আমল করতে পারেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে বান্দা যত বেশি নেক আমল করতে পারে সে বুঝবে আল্লাহ তারে তত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ কেবল ভালোবাসেন নেককার বান্দাদেরকে। এখন গজব হলো 40 বছরের জন্য। কয় বছর? এই 40 বছরের ভিতরে সন্তানাদি হয় কি হয় না? সন্তানাদি হয়। কাপড় চুপড় কই বানাবে? দর্জি বাজার নাই, কিচ্ছু নাই, যাবে কই? এই জন্য আল্লাহ তাআলা কি আজীব কায়দা চালু করে দিলেন। এরা বড় হয়, ধীরে ধীরে বড় হয়। আর আল্লাহ তাআলা জামাগুলোরে এমন ওটু বানায় দিলেন, এদের বডির সাথে সাথে জামা কাপড়ও বড় হয়। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কি কুদরত, এদের বডি বড় হয়, জামা অটোমেটিক বড় হয়। সুবহানাল্লাহ। এদের বাচ্চা শিশু যারা, ইয়ারাও ধীরে ধীরে বড় হয়, আর এদের জামাও বড় হয়। জামা ময়লা হয় না, ছিঁড়ে না, ফাটে না। সুবহানাল্লাহ হয় না? জামা কাপড় ময়লা হয় না। আমাদের মতো হুইল সাবান, হুইল পাউডার তাদের লাগতো না। জামা ময়লা হয় না, ছিঁড়ে না, ফাটে না, পুরাতন হয় না। এক জামা গায়ে দিয়া যে আল্লাহ 40 বছর পর্যন্ত পালতে পারে, ওই আল্লাহ কত কুদরত ওয়ালা, ঠিক না আমার ভাইরা? এজন্য আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরারাল আতকিয়া, আল্লাহ তাআলা কেবল তাদেরকেই ভালোবাসে যারা নেককার আর মুত্তাকি। যারা নেককার আর মুত্তাকি কেবল আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসে। যারা বদকার আর নাফরমান এদেরকে আল্লাহ কখনো ভালোবাসে না। আমার ভাইরা, 40 বছর ধরে চলতেছে। কয় বছর? 40 বছর ধরে চলতেছে। এই যে জান্নাতের খাবার খায়, জান্নাতের নাজ নিয়ামত খায়, জান্নাতের ওই আকাশের মেঘমালা চা পায়, এরপরেও তারা নিজেরা এখনো তাদের ভুল বুঝতে পারে না। মুসা আলাইহিস সালাম বলেন, জাতি আমার, 2টা বেয়াদবি করছো, 2টা নাফরমানি করার কারণে আল্লাহ নারাজ হইয়া তোমাদের উপর গজব চাপায়া দিছে। সকালে রওনা দিত, হাঁটা শুরু করে দিত বাড়িতে যাওয়ার জন্য। সকালবেলায় সূর্য উদয় হওয়ার পর রওনা দিত বাড়িতে যাওয়ার জন্য। এত দূর পথ পাড়ি দিয়া সন্ধ্যা হলে পরে সীমানা পর্যন্ত যাইত। সীমানায় যাওয়ার পর সন্ধ্যা হয়ে যায়। সবাই মিলে পরামর্শ করে বলে, এই তো বাড়ির কিনারায় চলে আসছি, আজকে তাবুতে রাত কাটা দেয়, আগামী দিন ভোরবেলায় ঘরের মধ্যে পৌঁছে যাব। আল্লাহর কি কুদরত! দেখা যায় ঘুম থেকে উইটা দেখে যেখান থেকে রওনা দিছিল সেখানেই পড়ে আছে। এটাই হলো গজব। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক নাহলে 10 কিলোমিটার পথ পাড়ি দিতে আর কয়েক ঘন্টা লাগে। কতক্ষণ ঠিক কি না? আমাদের তো অনেক সময় এমন হয়ে যায়, সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ বাড়ির কাছে আইসা রাস্তা বলে যায়, আরেকজনকে প্রশ্ন করে, ভাই আমার বাড়ি পায় না, কয় কানাওয়ালা ধরছে। কথা কয় না? গ্রামের বাসায় কয় কানাওয়ালা ধরছে, লঙ্গি উল্টায় পর। কথা কন, এই কানাওয়ালা ধরছে। কানাওয়ালা কি আবার? এটা হলো সাময়িক সময়ের জন্য আল্লাহ আপনার দিমাগের কাজ বন্ধ করে দিয়েছে। কথা বুঝেন নাই? আপনার এই মানসিক যে ব্রেইন, এই ব্রেইনের কাজ কিছু সময়ের জন্য আল্লাহ মেমোরি লস করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? ঠিক এমন বনি ইসরাইল জাতির জন্য আল্লাহ পাক দিমাগের কাজ বন্ধ করে দিছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই। সীমানা অতিক্রম হবে এমন সময় গিয়া কাহিল হয়ে যায়, আর ডাক দেয়া বলে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির কিনারায় চলে আসছি, আগামীকাল ভোরবেলায় খুব সকালে বাড়িতে চলে যাবো, রাত্রে এখানে কাটায় দেই। এইভাবে সন্ধ্যা যখন হয়ে যায়, তাঁবুর ভিতরে রাত কাটানোর পর আবার সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে আগে যেখান থেকে রওনা দিছিল ময়দানের সেই মাঝখানেই বসে আছে। তো ভাইরা আমার,
এজন্য আমি বারবার বলি, ওই যে মুসা আলাইহিস সালাম এত জালালি পয়গম্বর, আল্লাহর সাথে কথা বলার জন্য জিবরিল আমিন পর্যন্ত লাগতো না। তুর পাহাড়ে একটা বড় পাথর, পাথরের কিনারায় যাইয়া পাথরের আড়ালে দাঁড়া পয়গম্বর মুসা শুধু একবার ডাক দিত, ইয়া আল্লাহ আমি চলে আসি কথা কমো। আল্লাহ বলতেন আমি রেডি আছি, তুমি জলদি কথা বলা শুরু করে দাও। সুবহানাল্লাহ কয় না? এত জালালি পয়গম্বর যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন কুদরত ক্ষমতা দিয়েছিলেন। আমার নবী মেরাজের রজনীতে যাওয়ার সময় মুসা আলাইহিস সালামের সাথে কথা বলে যখন আসমানের দিকে চলে যায়, উপর দিকে চলে যায়, এখনো পর্যন্ত আমার নবী মুসা আলাইহিস সালামের আসমান অতিক্রম করে নাই। মুসা আলাইহিস সালাম রাগে ফুসফুস করতেছে। কি রাগ রে বাবা, রাগ তো যেইতেই রাগ না। তাফসীরে কবীরের মধ্যে লেখে মুসা আলাইহিস সালামের শরীরে রাগ উঠলে শরীরের পশমগুলো তার কাটার মতো দাঁড়ায় যাইতো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবীরের মধ্যে লেখে মুসা আলাইহিস সালামের রাগ হলে পরে শরীরের এই পশমগুলো তার কাটার মতো দাঁড়ায় যাইতো। পাঞ্জাবি কাপড় জুব্বা ভেদ কইরা এমন ভাবে চুকা হয়ে দাঁড়ায় যাইতো। এজন্য মুসা আলাইহিস সালাম শরীরের পশম ঢাকার জন্য উপর আরেকটা জুব্বা গায়ে দিতেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই মুসা আলাইহিস সালাম রাগান্বিত হইয়া কি জানি একা একা আল্লাহরে কয়, কাম করলা এটা? আল্লাহ, আল্লাহকে কিছে এটা তোমার কেমন বিচার? কি বিচার? আমার এত বড় নবী বানাইছো, আমার এত আগে পাঠাইছো, আমার এত কিছু দিছো, ডাইরেক্ট তোমার সাথে কথা কই, আর আমারে তোমার আরশে তো একবার ডাইকা নিলা না, আর আমার পরে কত বড় আসছে মোহাম্মদ, হ্যাঁ কত পরে আসছে, তারে তুমি ডাইকা লয়ে যেতেছো তোমার খানকায়, তো এটা কি ঠিক করছো তুমি? জুরে জুরে চিল্লায় চিল্লায় বলতেছে, সুবহানাল্লাহ কয় না? আমার নবী পিছনের দিকে তাকাইছে, মুসা আলাইহিস সালামের চেহারা দেখা যায় না, কিন্তু জিবরাইল রে কয় এটা কেডা এত জুরে জুরে চিল্লায় চিল্লায় আল্লাহর সাথে কথা কয়? জিবরাইল আমিন জবাব দাও, পয়গম্বর আপনি এখনো বুঝতে পারেন নাই উনি কে? আমার নবী ডাক দেয়া কয়, জিবরাইল ভাই না না আমি এখনো বুঝতে পারি নাই। জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহর সাথে এমন ভাবে রাগ কইরা কথা বলার মতো অন্য কোনো মানুষ নাই, একজনই মাত্র পয়গম্বর, তিনি হলেন মুসা। সুবহানাল্লাহ, ওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আমার নবী এই কথা শোনার পর মুস্কি একটা গাল ভাঙ্গা হাসি দিয়া চলে গেছে। সেই মুসা আলাইহিস সালাম তিহ ময়দানে তার উম্মত নিয়ে 40 বছর ধরে ঘুরতেছে। এই 40 বছরের ভিতরে আরো অনেক ঘটনা ঘটে গেছে। এই যে জাব্বারিন সম্প্রদায়ের কথা বলতেছিলাম, জাব্বারিন সম্প্রদায়ের কথা কিছু বলি। তাদের ভিতরে তাদের একজন মেয়ের জামাই ছিল, একজন মেয়ের জামাই বড় আলেম, বড় দরবেশ ছিল, নাম তার হলো বালাম বিন বাউদ। মুসা আলাইহিস সালামের সাথে কারুন, ফেরাউন যখন পারে নাই, কারুন নাস্তানাবুদ হয়ে গেছে। কারুনের 60টা খচ্চর লাগতো শুধুমাত্র গুডাউনের চাবি বহন করার জন্য। 60টা গাদা লাগতো। কয়টা গাদা? তার এই গুডাউনের চাবি বহন করার জন্য 60টা গাদা লাগতো। এত বড় কোটিপতি ছিল সেই কারুন। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা বেশ্যাকে দাঁড় করাইছে চরিত্র হরণের জন্য। আল্লাহ তাআলা নারাজ হইয়া কারুনরে ধ্বংস করলেন, কিয়ামত পর্যন্ত তা সে জমিনের মধ্যে দশতে থাকবে। ফেরাউনকেও ধ্বংস করে দিলেন, কেউ পাইল না। এবারে জাব্বারিন সম্প্রদায়, তাদের মেয়ের জামাতা বালাম বিন বাউর, ইনি ইসমে আজম জানতেন। সুবহানাল্লাহ খান, ইসমে আজম জানতেন। দোয়া করা মাত্রই আল্লাহ তাআলা কবুল করে নিতেন। আমাদের ভিতরেও কিছু টুপিওয়ালা তো যুগ যুগ ধরে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। যারা হালুয়া রুটি পাইলেও সব আলেমের বিরুদ্ধে গিয়া জালেমের পক্ষে কথা কয়, ঠিক না? কথা কয় না, আছে না নাই? যখন সব আলেম এক পক্ষে থাকে, কিছু টুপিওয়ালা থাকে আরেক পক্ষে, জালেমদের পক্ষে। কথা কয় না, আছে না নাই? এটা কিয়ামত পর্যন্ত থাকবে। সম্রাট আকবর যেমন মৌলভী আবুল ফজলের মতো বড় মুফতির পকেটে বইরা উল্টা পাল্টা ফতোয়া দিছে, মদ খাওয়া যায়, হিন্দু মেয়ে বিয়ে করা যায়, যার তার অনুষ্ঠানে অংশগ্রহণ করা যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এখনকার জমিনে বর্তমানে বাংলাদেশের মধ্যে সব থেকে একটা আতঙ্কের নাম হলো ইসকন সংগঠন। কথা কয় না?
ইসকন সংগঠন সম্পর্কে কতটুকু জানেন আপনারা জানি না, তবে আমি একটু জানাই, আপনাদের জানা দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসকন একটা এমন উগ্রবাদী সংগঠন, হিন্দুরা যাদেরকে পছন্দ করে না। বর্তমানে এদের লিডার হলো একজন ইহুদি আর একজন খ্রিস্টান, নাম পাল্টায় হিন্দু নাম ধারণ করে এদের নেতৃত্ব দেয়। ভারতের গুজরাটে দাঙ্গায় মুসলমানদেরকে যখন আগুনে জ্বালায় পোড়ায় মারছিল, তখন এই নরেন্দ্র মোদী কসাই মোদী তখনও কিন্তু লিডার না, তখন চার দোকানদার উগ্রবাদী সংগঠনের লিডার। এই কসাই মোদী নিজ হাতে উপস্থিত থাইকা তার এই উগ্র শিখ জাতি নিয়া মুসলমান মেয়েদেরকে পেট পাইরা, গর্ভবতী মেয়ের পেটের থেকে সন্তান বাই কইরা আগুন দিয়া জ্বালায় পুড়া মারছে। সেই কসাই মুদির মাথা হাতে থাইকা, অধীনস্থ থাইকা ইসকন সংগঠন সারা দুনিয়ায় কাজ করে। আমাদের বাংলাদেশে কেমন প্ল্যানিং চলছে একটু দেখেন যুবক ভাইয়েরা, শুনো। এদের যুবকরা যারা, এরা কিন্তু মুসলমান মেয়েদেরকে স্কুল কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, এমনকি মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদেরকে প্রেমের ফাঁদে ফালায়। কয়েক বছর ধরে টানা প্রেমের সম্পর্ক করার পর চরিত্র লুণ্ঠন করিয়া নেয়। তারা বিয়ে লোভ দেখায়, তুমি যদি আমারে যদি তুমি পাগল বানাইতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাবো। প্রথম পাদ এটা, তোমার ধর্ম গ্রহণ কইরে তোমার আমি বিয়ে করবো। চরিত্র লুণ্ঠন করার পর নতুন করে শর্ত দেয়, আমি আমার ধর্ম ছাড়তে পারবো না, তুমি হিন্দু হয়ে যাও তাহলে বিয়ে করবো। অনেক মেয়েরা অনেক সময় প্রেমের অন্ধে কিন্তু রাজি হয়ে যায়। কথা কন ঠিক না ঠিক? আসল উদ্দেশ্য তাদের বিয়ে করা না, আসল সুদূর প্রসারী প্ল্যানিং হলো মুসলমান মেয়েদের গর্ভে হিন্দুদের সন্তান জন্ম দেওয়া না। কথা কন ঠিক না? বিয়ে করা এদের মাকসাদ না, এদের মাকসাদ হলো মুসলমান মেয়েদের গর্ভে হিন্দু সন্তান জন্ম দেওয়া। এজন্য সাবধান। বর্তমানে দাবি উঠছে বর্তমান সরকারের কাছে ইসকন সংগঠন নিষিদ্ধ করা লাগবে। আমরাও একমত। কথা কন ঠিক না ঠিক? ইসকন সংগঠন নিষিদ্ধ চাই। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ আওয়ামী লীগের মতো ছাত্রলীগের মতো সংগঠনকে যদি নিষিদ্ধ করতে পারে, তাহলে কোথাকার কোন দেশের ইসকন সংগঠন কেন নিষিদ্ধ করা যাবে না? কথা কন ঠিক না? আপনারা আমার সাথে একমত? তবে একটা দাবি জানা দেই, বর্তমান সরকার যদি নিষিদ্ধ না করে দেয়, আমাদের আকাবির মুরব্বী আলেমরা যদি আমাদেরকে রাজপথে নামার ডাক দেয়, মাথায় কাফনের কাপড় বাঁধিয়া রাজপথে নামার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর! আরো জোরে নারায়ে তাকবীর! হাত নামায় দেন। সাবধান, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ছাত্রী যারা আছে, গার্জিয়ানরা একটু চৌকন্ন থাকবেন। মোবাইল ব্যবহার করে মোবাইলে কোথায় যায়, কার সাথে সম্পর্ক করে, চলাফেরা করে, একটু খেয়াল রাখবেন। আমাদের মুসলিম কিছু কিছু ছেলেরাও এই ইসকন সংগঠনের সাথে জড়িত হয়ে গেছে। হাতের মধ্যে ট্যাটু আছে, হাতের মধ্যে লাল একটা সুতা বান্ধা থাকে, একটু খেয়াল রাখবেন। তো ভাইরা আমার, আলোচনায় চলে যায়। বালআম বিন বাউরের কথা মনে আছে না আপনাদের? ইসমে আজম জানে। ইসমে আজম জানা মানে কি জানেন? ইসমে আজম এমন একটা দোয়া, যে দোয়া পড়া মাত্রই আল্লাহ দোয়া কবুল করে নেয়। আর এই লোক এত বড় আলেম ছিল, এত বড় দরবেশ ছিল, উনি যাইতেন যেই পাহাড়ে গিয়া, ওই পাহাড়ে গিয়া খালি দোয়া করতো, আল্লাহ কবুল করে নিত। এখন এই জাব্বারিন সম্প্রদায় মুসা আলাইহিস সালাম থেকে বাঁচার জন্য, কারণ ওরা তো যতই কিছু করুক না কেন ভিতরে তো ভয় পায়, কারণ ফেরাউনের যার সাথে পারে নাই, এ তো সাধারণ না। এজন্য কৌশলে কিভাবে আটকানো যায়, এজন্য এরা দল লইয়া গেছে বালআমের কাছে গিয়া বলে, জামাই আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আপনি দোয়া করলে বদদোয়া করলে সব কবুল হয়ে যায়, মুসার বিরুদ্ধে একটু বদদোয়া করুন না। বালআম বিন বাউর আবেদ এজন্য বলতেছে এটা কোনোদিন সম্ভব হবে না, কারণ উনি হলেন পয়গম্বর। উনার বিরুদ্ধে যদি বদদোয়া করতে যাই, তাহলে আমি বালআম বিন বাউর ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব, এটা কোনোদিন পারবো না। অন্য কিছু বলো। এবার এই জাতি চিন্তা ফিকিরি করিয়া দেখে না, তারে তো টলানো যাবে না। চলে গেল তাদের মেয়ের কাছে। দেখবেন অনেক বিচারক, আমাদের দেশের অনেক বিচারক, অনেক বড় বড় লিডার, তাদেরকে কাজ করতে না পারলে বড় বড় রুই মাছ আর মোটা অঙ্কের হাতিয়া নিয়ে বেগমের কাছে যায়। কথা কয় না? বড় কাতল মাছের মাথা, রুইয়ের মাছের মাথা আর অলংকার দেখলে বেগম কিন্তু কাইট হয়ে যায়। বেগম কাইট হয়ে গেলে বিচারক এমনি কাইট। কথা কয় না? এবারে বালআমের বউয়ের কাছে গেছে অনেক স্বর্ণালঙ্কার লইয়া।
গিয়া বলতেছে, বোন তুমি পারো আমাদেরকে বাঁচানোর জন্য। মুসা তার বাহিনী যেভাবে আসতেছে, আমাদের উপর যদি আক্রমণ করে আমরা কিন্তু বাঁচতে পারবো না, কারণ ফেরাউনটাও ধ্বংস করে দেওয়া হয়েছে। তুমি একটা কাজ করো, এই যে তোমার স্বর্ণালঙ্কার দিলাম, এই মণিমুক্তা হীরা ডায়মন্ড দিলাম, এত এত পরিমাণ টাকা দিলাম, তারপর আর একটা অফার দেই, তোমার স্বামী যদি মুসার বিরুদ্ধে বদদোয়া দেয় তাহলে রাজ্যের অর্ধেকটা তারা লিখিয়া দিয়া দেব। বেডি রাজি হয়ে গেছে, গা ও সর্বনাশ করছে। এখন শুনেন, তার অলিগিরির দুইটা প্রমাণ দিই, কষ্ট হইতেছে না তো? আল্লাহ তারে পারমিশন দিয়েছিলেন দুইটা দোয়া করবি, যে কোনো দুইটা দোয়া তাহলে আমি কবুল করিয়া নিব। এই পাওয়ার শোনার পর বেগম ডাক দেয়া কয়, ও স্বামী আমার, আল্লাহ যা আপনি যা করবেন আল্লাহ তো তাই শুনবে। কয় হ, তাহলে আপনি একটা কাজ করেন, একটা দোয়া আমার লেগে করেন। একটা দোয়া। কয় কি দোয়া? কয় একটা দোয়া করেন, আল্লাহ যেন আমার বিশ্ব সুন্দরী বানায় দেয়। কি বানায় দেয়? চামড়ার ডগ থাক আর না থাক, আমরা জার্মানি হারবাল করবেন, তা হারবালের 10 প্রকার ক্রিমের আইটেম তো ওই ফেসবুক কি জানি আছে, ড্রেসিং টেবিলও লাগবেই। কথা কোন ঠিক না ঠিক? এবার বলে, প্রাণের স্বামী আমার, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার বিশ্ব সুন্দরী বানায় দেয়। বলে, এটা তো তাহলে আমার একটা দোয়া কমে গেল। কয় আপনি কি চান না আমি বিশ্ব সুন্দরী হই? চাই তো। তাহলে দোয়া করে, দোয়া করে দিছে। এবার আল্লাহ তাআলা তারে বিশ্ব সুন্দরী বানায় দিছে। এমন সুন্দরী জগতের মধ্যে আর কেউ নাই। বিশ্ব সুন্দরী হওয়ার পর বালাম বিন বাউরে চিনেই না, স্বামীরে ভুলে গেছে। স্বামী এখন পিছনে পিছনে ঘুরে, পাত্তায় দেয় না। তুই কেডা রে? ওই তুই কেডা? আল্লাহ আমি তোমার স্বামী না, আমি তো দোয়া করি না তোমার বিশ্ব সুন্দরী বানালাম। চান্স নাই, খালি পথ কাট। এবার বালামের এক দোয়া চলে গেল। একটু খেয়াল করেন, দেখবেন যদি পুরুষ স্বামীরা যদি বেশি টাকাওয়ালা হয় তাহলে সংসার উন্নতির চিন্তা করে। কথা কোন ঠিক না ঠিক? আর মেয়ে লোকেরা চাকরির মধ্যে যদি প্রমোশন পায়, বেতন যদি বেশি হয়, তাহলে স্বামী পাল্টানোর চিন্তা করে না। কথা কোন ঠিক না? চেহারা সুন্দর হয়ে গেছে, স্বামীর পাত্তা নাই, স্বামীর রেখো তোমার চান্স নাই, কিন্তু দোয়া এখনো তার হাতে আছে না নাই? বুঝলা গেছে। এবার আল্লাহর কাছে কয়, আল্লাহ দোয়া কইরা বিশ্ব সুন্দরী বানাইছিলাম, আমি আরেকটা দোয়া করলাম, আমি আল্লাহ তুমি এটারে কুত্তি বানায় দাও। কি বানাইতো? সাথে সাথে এই কুত্তি বানায় দিছে আল্লাহ। এখন কুত্তির মতো চতুর্দিকে ঘুরে আর ঘেউ ঘেউ করে। এবার বালাম কয় চান্স নাই। সুবহানাল্লাহ কয় না? দেখি এই যে আল্লাহর ওলি, এটার পাওয়ার দেখাইতেছি। কথা বুঝতেছে? ইবনে কাসিরের মধ্যে লেখে, আল্লাহর ওলি আবার একটু কঠিন হয়ে গেল। ওরে বেগম, তুমি বিশ্ব সুন্দরী আমার চান্স দাও নাই, এখন তোমার এমন জায়গায় পালাইছি, পারলে তোমার 14 গোষ্ঠী নিয়ে তুমি মানুষ হয়ে দেখাও। কিন্তু বারবার পেছনে ঘুরে আর কান্নাকাটি করে, চিৎকার করে, ঘেউ ঘেউ করে। স্বামী তো হাজার অপরাধ করলো, বেগমের অপরাধ মাফ করে দেওয়ার মতো দয়ার আগে স্বামী কথা কয় না। এবার আবার দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী যদিও ভুল করেছে, নাফরমানি করেছে, আল্লাহ আমার সামনে সহ্য হয় না, আপনি তারে আগের মতোই বানায় দেন, বিশ্ব সুন্দরীর দরকার নাই। দোয়া কইরা দিছে, এখন 3টা শেষ। আল্লাহ দিছিল তারে দামি পাওয়ার 3টা, কিন্তু